আমার বাচ্চা দুটো প্রতিবন্ধী, আমার কোরিয়ার লোক নাই এবারে, ওদের খাওয়া দাওয়ার অভাব হয়, কষ্ট হয়। দিন মজুরের কাজ করে এই পরিবারটি পরিচালনা করেন। স্বামী নেই, ঘরে 2 প্রতিবন্ধী সন্তান, তবুও থেমে নেই এই মায়ের জীবনযুদ্ধ। সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রতিদিন নিজের কষ্টকে আড়াল করে লড়ছেন হাসিনা বেগম। নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তবর্তী ভোগডাবুরি ইউনিয়নের গুসাইগঞ্জ ঝাকুয়াপাড়া গ্রামের হাসিনা বেগমের জীবন যেন এক না ফোরানো সংগ্রামের গল্প। প্রায় 4 বছর আগে স্বামীকে হারান তিনি। এরপর 3 সন্তান ও শাশুড়ির পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তার 2 সন্তান হাইয়ুল ও মনি আক্তার, দুজনই প্রতিবন্ধী। অন্য সন্তানটি এইচএসসি পরীক্ষার্থী। সংসারের খরচ মেটাতে কখনো অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন হাসিনা, আবার কখনো রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে নামেন দিনমজুরের কাজে। দিন শেষে পাওয়া সামান্য মজুরি যেন এই পরিবারের বেঁচে থাকার একমাত্র ভরসা। একদিকে 2 প্রতিবন্ধী সন্তানের দেখাশোনা, অন্যদিকে বৃদ্ধ শাশুড়ির যত্ন। সবকিছু সামলে সন্তানদের মুখে খাবার তুলে দেয়াটাই তার সবচেয়ে বড় চিন্তা। আমার বাচ্চা দুটো প্রতিবন্ধী, আর আমার কোরিয়ার লোক নাই এবারে, আমি একা কাজ কাম করি। অনেক খাওয়া দাওয়া চলাফেরা সবগুলাই আমি করি। আমার বড় ছেলে একটা লেখাপড়া করে, ওটার টাকাও আমি দিই। বাইরে মানুষের বাড়ি হাজিরা করি। আমার শাশুড়িরও তো অসুখ, আমার শাশুড়ি তো চলাফেরা করি এবার না, এমনি হাঁটাহাঁটি করে, আর আমি সবগুলাই করি। 2 সন্তান প্রতিবন্ধী ভাতা পেলেও এখনো পাননি কোনো হুইল চেয়ার। আর বিধবা ভাতার জন্য আবেদন করেও অপেক্ষায় আছেন হাসিনা বেগম। সরকার অনেক অসহায় পরিবারের দায়িত্ব নেয়। এখন আমরা তো চলাফেরা করি আর পাচ্ছি না একাই। এখন সরকারের কাছে আমরা যে কোনো অনুদান হোক, ভালো যেটা হয় সেটা দিবে। আমার পরিবারে স্বামী মারা গেছে, আমার ছেলেও মারা গেছে, আমার পরিবারে কোনো লোক নেই দেখিবার না। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে। এখন 2 শাশুড়ি বউয়ে কাজ করিলে তো হয় না। সরকার যদি আমাকে দেখে, কিছু যদি আমি চলাফেরার মতন কিছু যদি দেয়, দায়িত্ব করি, তাহলে সরকারের আমি খুবই ভালো আমার পক্ষে হয়। তার এই অসহায় জীবনের কথা শুনে পরিবারটির পাশে সরকারি বেসরকারি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। প্রতিবন্ধী 2টা সন্তানের বাবা বিগত 4 থেকে 5 বছর পূর্বে মারা গেছে এবং তাদের দাদাও অনেকদিন আগেই মারা গেছে। তো এই পরিবারটি পুরাটাই পরিচালনা করেন ওই প্রতিবন্ধী 2 জনের মা হাসিনা বেগম একাই। তিনি দিন মজুরের কাজ করে এই পরিবারটি পরিচালনা করেন। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, স্থায়ীভাবে একটি যেন সমাধান করে দেওয়া হয় এই পরিবারটির জন্য। এলাকাবাসী যখন ঈদ হয় তখন সহযোগিতা করে কিছু, এইভাবে চলে। ওদের খাওয়া দাওয়ার অভাব হয়, কষ্ট হয়, অনেক কষ্ট করিয়ে আমরা খাই। কিছু নাই, জমি জায়গাও তো নাই, খাই শুধু বাড়ি ভিটারে একটু কয় শতক আছে, তাছাড়া তো আর জমি নাই, বুঝছেন তো। আর পরিবারে তো মনে করেন যে আজগার করিয়ার মতন কোনো মানে পুরুষ লোক নাই আর। কিন্তু বাচ্চা দুটো এমন সমস্যা, একজন সব সময়ের জন্য ওদের কাছে থাকে আর লাগে। যখন ওটা কর্মজ করিয়ে দেয় ওই বাচ্চা দুটার মা, তাহলে ওইটা করিয়া হয়তো বাচ্চা দুটা মানুষ করতে পারে, কিন্তু কেউ তো আগে আসে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 2জন প্রতিবন্ধী সন্তান নিয়ে উনি মানবত জীবনযাপন করছেন এবং উনি একজন বিধবা নারী। ওনার শাশুড়িকে নিয়ে উনি কষ্ট করে চলছেন। তো উনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করে থাকে, যে প্রসিডিওরের মধ্যে আছে, আমরা ওটা চালু করার চেষ্টা করব। আর কোনো সরঞ্জাম যদি তাকে দেওয়ার ব্যবস্থা থাকে সেটা আমরা ব্যবস্থা করব। স্বামী হারানোর পর থেমে যায়নি হাসিনার পথ চলা। চোখের পানি মুছে প্রতিদিন আবারও কাজে বের হন তিনি, শুধু সন্তানদের একটু ভালো রাখার আশায়। একজন মায়ের কাছে হয়তো এটাই সবচেয়ে বড় শক্তি। নিজে যতই কষ্টে থাকুন, সন্তানের মুখে যেন না থাকে অভাবের ছাপ।